জয়গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে আরও একটি ব্লগ বানানো ভালোই লাগে বেশ। আগে তো এই চিন্তাটা মাথায় থাকতো না, কিন্তু এখন নিজের জন্য যেন একটু বেশি সময়ই দেই, সেটা ভালো লাগে বেশি। এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে ভিডিও বানানো, সেটার যেন নেশাটাই আলাদা। প্রত্যেক দিন ভাবি আজকে কি ভিডিও বানাবো, কালকে কি ভিডিও বানাবো, কতটা সুন্দরভাবে বানালে সবার দেখতে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যখন আমিও দেখব। আর এই দেখুন, সকাল সকাল উঠে আমি একটু পুকুর পাড়ে চলে গেছিলাম সুন্দর একটা ভিডিও করার জন্য। আর তারপর দেখুন, আমার বাবা আমাদের বাড়িতে সবজি লাগানোর জন্য এই জায়গাটা পরিষ্কার করছেন। ঘাসগুলো তুলে মাটিটা পরিষ্কার করে এই জায়গাতে সবজি লাগাবেন। আমাদের বাড়ির মাটিটা একটু অন্যরকমই, তাই পরিশ্রম যে অনুপাতে করা হয় সেই অনুপাতে সবজি কিচ্ছু হয় না, তবুও একটু চেষ্টা করা, ভালো লাগা। তারপর স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে গেছিলাম স্কুলে গিয়ে আমার কিউটি পাই মোনালির সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। প্রত্যেক দিন টিফিনের সময়, তারপর ছুটির সময় এসে আমার কুলে বসবে, আর কত গল্প থাকে ওর। স্কুলের সব স্যার মিসেরই ও খুব প্রিয়, সবার সঙ্গে মিশেও যায় খুব তাড়াতাড়ি, তাই সবাই ওকে আদরও করেন আর ও সবাইকে খুব মানে। আর আজকে স্কুল শেষ হয়ে যাওয়ার পর বাড়ি আসলাম অন্য একটা রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে কমই আসি, কিন্তু আজকে টুকটুক ওইদিকে নিয়ে আসলো, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। গতদিনের ব্লগে আপনারা হাইলাকান্দি যাওয়ার পথে ওই রাস্তা দিয়ে উঠে গেছিলাম, দেখিয়েছিলাম। আর আজকে ওইদিকে আবার নেমে আমার বাড়িতে যাচ্ছি। দেখুন কত জঙ্গল আর ছোটোখাটো একটা পাহাড়ের মতো, কিন্তু মানে টিলা আর কি। ওইদিকে সরু একটা রাস্তা, ওইদিকে নেমে আমাদের বাড়িতে যাওয়া যায়। আর এই ভিডিওর অরিজিনাল ভলিউমটা আমি মিউট করিনি, কারণ খুব সুন্দর পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছিল। ভাবলাম থাক, কিছুটা ন্যাচারাল বিউটিও এড থাকুক ভিডিওর মধ্যে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দিয়ে দিল এই সব পাখির ডাকগুলো, ভালোই লাগে শুনতে। আর আমি টিলা নামছিলাম, আর মোবাইলটাও হাতে নিয়ে ভিডিও করে করে নামছিলাম। ভয়ও লাগছিল, এত ছোটো রাস্তা, যদি পড়ে যাই মোবাইলটা তো গুঁড়া হয়ে যাবে। আর তবুও ভাবলাম না, সাবধানেই নামি আর ভিডিওও করি, একটা স্মৃতি তো থাকবে জুড়া। প্রত্যেক ভিডিওতেই বলি, আবারও আজকের ভিডিওতে বলছি, প্লিজ যারা যারা এই ভিডিও দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করলে কি হয়, ওয়াচ টাইমটা হয় না। তাই যদি সময় থাকে, দেখতে ভালো লাগে, তবে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। শুধু আমার নয়, যার ভিডিওই দেখেন পুরোটা দেখবেন। এই দেখুন বাড়ি চলে এলাম। আর এই যে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমাদের বাড়ির পাশে ওই যে শিব মন্দিরের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, টিলার উপরে অনেকগুলো সিঁড়ি বেয়ে মন্দিরটাতে উঠতে হয়, আমরা বাসাবাড়ি বলি। ওই মন্দিরে 64 প্রহর কীর্তন শুরু হয়ে গেছে। হয়তো আমার ভয়েস ওভারে এই আওয়াজটাও আসছে, আমি জানি না কপিরাইট আসবে কি আসবে না, তাই কালকেও ভিডিও দিতে পারিনি। ভাবলাম একটু বন্ধ হলে পরে ভয়েস ওভার দেবো, কিন্তু বন্ধ তো হবে না, তাই আজকে ওই আওয়াজের সঙ্গেই আমিও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এই দেখুন বাড়ি এসে আজকে আমার পড়ানো ছিল না, কারণ আমাদের পাড়াতেই একজন কাকুদের বাড়িতে গৃহপ্রবেশের আর সৎসঙ্গের অনুষ্ঠান ছিল, তাই। আর ওনারা প্রথম দেবেন এবছর সৎসঙ্গ, নূতন ঘরে প্রথম দেবেন, তাই আমাকে বলেছিলেন যে একটু গিয়ে ওনাদের হেল্প করতে। তাই স্কুল থেকে ঘরে এসে ওনাদের বাড়িতে গেলাম দুপুরবেলা প্রসাদ খেতে, গৃহপ্রবেশের। আর তারপর প্রসাদ টসাদ খেয়ে ঠাকুরের আসন, ঠাকুরের জায়গাগুলো সাজানোর কাজে লেগে পড়লাম। যেহেতু ওনারা প্রথম দেবেন, তাই একটু ওনাদের দেখিয়ে দিতে বলেছিলেন, তাই গেলাম। ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে বলুন? এই জীবনটাই তো ঠাকুরের জন্য পাওয়া। কতটুকুই বা ঠাকুরের জন্য আমরা করতে পারি? দিনরাত শুধু নিজেদের চিন্তায় মগ্ন থাকি, তারপরও ঠাকুর আমাদের কতটা দিয়ে আগলে রাখেন, ভালো রাখেন। যা করলে আমাদের ভালো হয় তাই করেন।
আর জীবনে যা কিছুই দুঃখ কষ্ট দুর্ভোগ আসে সেগুলো তো আমাদের কর্মফল। মানুষ হয়ে জন্ম নিয়েছি, আগের জন্মের এই জন্মের ফলগুলো তো আমাদের ভুগতেই হবে, তাই না? কখনো কখনো জীবনে ঘটে যাওয়া কিছু জিনিসের উত্তর খুঁজে পাওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারপরেও কি আর করা যাবে, মানিয়ে নিয়ে তো চলতেই হয়, এটার নামই জীবন। তারপর দেখুন ওদের বাড়ির সব বোনেরা আর দুইজন কাকিমণি, ওনাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর এই শুরু হয়ে, আর শুধু আমি একা সাজাইনি, ওদের বাড়িরও দুটো বোন আমার সঙ্গে হেল্প করছিল। আর আজকে ওদের বাড়িতে দেখতে গেলে 3টে অনুষ্ঠান, কারণ গৃহপ্রবেশ, সৎসঙ্গ আর ওই বাড়ির ছোট্ট বোনটার জন্মদিনও ছিল, তাই ওই আমার সঙ্গে আরও একটু হেল্প করছিল, আর আরেকটা ছোটো বোন ও হেল্প করছিল। তাই সবাই মিলে সুন্দর করে সাজিয়ে নিলাম নতুন ঘরটাকে। তারপর সৎসঙ্গ শুরু হয়ে গেল, একটু গান বাজনাও করে নিলাম সবার সঙ্গে। এই গানটা আমার বাবা গাইলেন। আজকের এই ছোট্ট ব্লগটি, ঠাকুরের আসন সাজানো, গান বাজনা সবগুলো কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ কমেন্ট করে বলবেন। আর নতুন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে আছি। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।